নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের ২৭ টি নক্ষত্রমণ্ডলীর মধ্যে ১৮ নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র সম্পর্কে। দেখুন, জ্যেষ্ঠা বৃশ্চিক রাশিতে ১৬°৪০' থেকে ৩০° পর্যন্ত কিন্তু এর বিস্তার করে থাকে। নক্ষত্রটির প্রধান প্রতীক বৃত্তাকার মন্ত্রপুত রক্ষা কবচ। অনেক ক্ষেত্রে প্রতীকটি কর্তৃত্ব নির্দেশ করে থাকে এবং প্রাচীনকালের রাজারা কানে দেখবেন বড় বড় বৃত্তাকার দুল পড়তেন না। তো এটিও কিন্তু রক্ষা কবচের মতো শক্তি ধারণ করে এবং সুতরাং দুলকেও কিন্তু এই নক্ষত্রের প্রতীক মনে করা হয়। নক্ষত্রটি আরেকটি বিকল্প প্রতীক হলো ছাতা। ছাতার মূল উপযোগিতা আমরা কি করি? রৌদ্রে বা বিভিন্ন ঝড় বৃষ্টি থেকে আমরা রক্ষা পাই, অর্থাৎ প্রাকৃতিক বিপদ থেকে নিজেকে রক্ষা করা। অনুরূপভাবে নক্ষত্রটির অশুভ শক্তির প্রভাব থেকে নিজেকে বা অপরকে রক্ষাও করে থাকে। এই এই কারণে প্রাচীনকালে রাজা রানী মাথায় ছাতা কিন্তু দিয়ে বেরোতেন। যখনই বাড়ি থেকে বেরোতেন তখন কিন্তু ছাতা ছাড়া তারা বেরোতেন না। ছাতা ছিল রাজকীয় তকমা বা প্রয়োজনে রোদ বৃষ্টি থেকে রক্ষার উপকরণ। নক্ষত্রটির প্রধান অধিপতি দেবতা হলো দেবতাদের তরুণ প্রতিনিধি ইন্দ্র। অধিকাংশ প্রাচীন কাহিনীতে ইন্দ্র একটি হইচইপূর্ণ, চঞ্চল, কৌশলী, অবিশ্বস্ত এবং দাম্ভিক চরিত্র রূপে পরিচিত। ইন্দ্রের চরিত্রের অধিকাংশ বৈশিষ্ট্য এই নক্ষত্রের মধ্যে প্রকাশিত হয়ে থাকে। ইন্দ্র নিয়ন্ত্রিত বিশাখা নক্ষত্রের সঙ্গে জ্যেষ্ঠা নক্ষত্রের কিছু মিল দেখতে পাওয়া যায়। অবশ্য তুলনামূলকভাবে জ্যেষ্ঠা বেশি সংযমী, গোপনীয়তাপ্রবণ এবং সতর্ক। অশুভ জ্যেষ্ঠা নক্ষত্রে জাতকের নেতিবাচক দিকগুলি নির্দেশ করে: নৈতিক বিচ্যুতি, ক্ষমতা ও কর্তৃত্বের অপব্যবহার, অপ্রয়োজনীয় দম্ভ, অতিরিক্ত রাগ। শুভ এবং বলশালী জ্যেষ্ঠা নির্দেশ করে শ্রীবৃদ্ধি, অন্যের জন্য আন্তরিক অনুভূতি ও তাদের রক্ষা করার মানসিকতা। জ্যেষ্ঠা চরিত্রের অদ্ভুত বিশেষত্ব হলো নক্ষত্রটি জ্যোতিষশাস্ত্র, অতিপ্রাকৃত বা অভিনব পদ্ধতির মাধ্যমে শ্রীবৃদ্ধি ঘটায়। এদিক থেকে ইন্দ্রের সঙ্গে মিল রয়েছে, কারণ ইন্দ্র রহস্যবিদ্যা এবং ক্ষমতা নিয়ে প্রতিষ্ঠা অর্জন করেছিলেন। তাই জ্যেষ্ঠার জাতক বা জাতিকাদের কয়েকটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য আজকে আমাদের আলোচনার বিষয়। জ্যেষ্ঠা শব্দটির অর্থ হলো অগ্রজ বা বড়, অর্থাৎ যে জ্যেষ্ঠ, যে বড়, তাকে আমরা বুঝিয়ে থাকি। অগ্রজের জন্ম, অর্থাৎ যিনি অনেকের থেকেই বেশি পরিণত। জ্যেষ্ঠা শব্দের চিহ্ন সেটা হলো কুণ্ডল পাশা, যা নির্দেশ করে শ্রবণ ক্ষমতা। আবার জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি তিনি হলেন বুধ, যিনি নির্দেশ করে স্নায়ুতন্ত্র। ফলে এই জ্যেষ্ঠা নক্ষত্রের সঙ্গে কিন্তু আমাদের শ্রবণ ইন্দ্রিয়, এই ব্যাপারটি কিন্তু ভীষণভাবে যুক্ত। আমরা যখন কোনো একজন বাচ্চা, কোনো একজন শিশু, তার মধ্যে অটিজম রয়েছে কিনা কিংবা তার মধ্যে শ্রবণের সমস্যা রয়েছে কিনা আইডেন্টিফাই করতে চাই, তখন এই জ্যেষ্ঠা নক্ষত্রকে আমাদের বিশেষভাবে বিচার করতে হবে। এই নক্ষত্রের উপর স্থিত গ্রহ, তাদের অবস্থিতি, তার উপর ক্ষমতা, সেটাও মারাত্মক রকমের প্রভাব বিস্তার করে। আজকে আমি আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের বৈশিষ্ট্যগুলি। দেখুন, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু ধর্মপ্রাণ, বন্ধুযুক্ত এবং কিছুটা হলেও উগ্র স্বভাবযুক্ত হয়ে থাকেন। তাদের মধ্যে রেগে যাওয়ার প্রবণতা ভীষণভাবে কাজ করে। তবে যত দিন যায় বন্ধু বান্ধবদের সংখ্যা এই রাগের কারণেও কিন্তু কম হতে দেখা যায় এবং এদের মধ্যে একাকিত্ব, একটা আলাদা হয়ে থাকার প্রবণতা, সেটাও কিন্তু স্পষ্টতভাবে দেখতে পাওয়া যায় এবং এই কারণেই এদের আধ্যাত্মিক চেতনার উন্মেষও কিন্তু ধীরে ধীরে ঘটতে দেখতে পাওয়া যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। এছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা ব্যাপক লিডিং কোয়ালিটি কিন্তু দেখতে পাওয়া যায়। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অন্য মানুষকে পরিচালিত করার ক্ষমতা এবং ম্যান পাওয়ার হ্যান্ডলিং, এবং এই বিষয়টি ভীষণ ভালোভাবে এরা দেখতে পারে। এরা যে কোনো মানুষকে তার ইচ্ছায় বা অনিচ্ছায় পরিচালিত করতে অত্যন্ত সহজভাবে সক্ষম হয়ে থাকে। এছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা নিজের আবেগকে নিজের দখলে রাখেন, অর্থাৎ তার মানসিক ইচ্ছা, চাহিদা, তার ইমোশন, এগুলোর উপর খুব সহজেই জ্যেষ্ঠা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়ে থাকেন। এছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা কম্পিটিটিভ অ্যাটিটিউড দেখা যায়। এরা সবসময় একটা প্রতিযোগিতা পছন্দ করেন এবং অপরকে খুব সহজেই কিন্তু এরা পরাজিত করতে সক্ষমও হয়ে থাকেন। ছলে বলে কৌশলে নিজের বুদ্ধির ক্ষমতায় এর সামনে কিন্তু প্রতিপক্ষ কিছুটা পরাজিত পূর্ব থেকেই হয়ে থাকে এবং একটা ক্ষমতা ধারণ করে রাখে এরা আগে থেকেই। সাধারণত এরা শান্ত প্রকৃতির, কিন্তু যখন এরা রেগে যায় তখন কিন্তু এরা ভয়ঙ্কর বিধ্বংসী রূপ ধারণ করতে পারে এবং এই বৈশিষ্ট্য, এই চারিত্রিক বৈশিষ্ট্য এদেরকে অন্যদের থেকে খুব সহজেই পৃথক করে রাখে। এছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা সৎ এবং ডেডিকেটেড। এদের মধ্যে কিন্তু ছলনা, কপটতা এগুলো একেবারেই দেখতে পাওয়া যায় না। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের
অপর আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য হলো অ্যাডিকশন। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা কিন্তু বারবার কোনো একটা বিষয়ের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়, কিন্তু কোনো না কোনো বিষয়ের প্রতি খুব সহজেই অ্যাডিক্টেড হয়ে পড়লেও এরা কিন্তু সেই অ্যাডিকশনকে নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করে না। কোনো রকম সংকোচ এদের মধ্যে দেখা যায় না, কোনো রকম সংশয় এদের মধ্যে কিন্তু তৈরি হয় না। গর্বের সঙ্গে বলে আমি এই বিষয়ে অ্যাডিক্টেড। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের বিশেষ কোয়ালিটি হলো এদের শিক্ষণ ক্ষমতা। এরা ধীর স্থিরভাবে প্রত্যেকটি বিষয়ের গভীরে প্রবেশ করে, তাকে শিখতে সক্ষম হয়ে থাকে এবং বিষয় যতই কঠিন হোক না কেন এরা খুব ভালো এবং খুব সহজে সেই জিনিসটাকে কিন্তু আয়ত্ত করতে পারে। শিক্ষার ক্ষেত্রে কোনো বিষয়কে বোঝার ক্ষেত্রে কিংবা বোঝানোর ক্ষেত্রে এদের মতো কোয়ালিটি খুব কম মানুষের দেখতে পাওয়া যায় এবং এদের বাকপটুতা, বাক্যের প্রতি নিয়ন্ত্রণ, বাক্য প্রয়োগ করার ক্ষমতা, বাক্য প্রয়োগের দক্ষতা, বাক্যের মধ্যে যে কারুকার্য সেটা কিন্তু খুব সহজেই এদের মধ্যে একটা টিচিং অ্যাটিটিউড তৈরি করে। এদের মধ্যে শিক্ষক সুলভ মানসিকতা তৈরি হতে দেখা যায়। এদের এই যে কোয়ালিটি, এটা কিন্তু টিচিং অ্যাটিটিউড। একটা শিক্ষকের যেরকম হওয়া উচিত। জ্যেষ্ঠা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা রয়েছে না, তারা যে প্রেম করে, তারা যে ভালোবাসে, তাদের যে ভালোবাসার মধ্যে একটা দৈবত্ব দেখতে পাওয়া যায়। এদের প্রেম কিন্তু শরীর সর্বস্ব, এরা প্রেমের ক্ষেত্রে একটা বন্ধুত্ব খুঁজে বার করবার যে চেষ্টা সেটা কিন্তু করে থাকে এবং স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ওই বিষয়টি কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে যে কামজ উগ্রতা একেবারেই দেখতে পাওয়া যায় না তা কিন্তু নয়, কিন্তু ইন জেনারেল এরা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটা পবিত্রতা অন্বেষণ করার চেষ্টা করে থাকে। এছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের সঙ্গে এদের পরিবার পরিজনদের সম্পর্ক খুব বেশি দিন কিন্তু স্থিতিশীল থাকতে পারে না, থাকতে দেখা যায় না। বহু ক্ষেত্রে আমি দেখেছি একটা দূরত্ব তৈরি হয়ে যায় এদের সঙ্গে, একটা পরিবার পরিজন এদের মধ্যে একটা দূরত্ব অটোমেটিক্যালি একটা গ্যাপ তৈরি হতে দেখা যায়। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, পরিস্থিতির কারণে হোক বা যেভাবেই হোক, পরিবার পরিজন থেকে এরা কিন্তু কিছুটা হলেও বঞ্চিত হয়ে থাকেন এবং পরিবারের অন্যান্য মানুষদের যেভাবে ট্রিট করা হয়, এদের কিন্তু একটু আলাদা করে রাখার যে প্রচেষ্টা সেটা পরিবারের লোকজনদের মধ্যে দেখতেও পাওয়া যায়। কোনো কোনো সময় এই কারণে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে ডিপ্রেশন, হতাশা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু কোনোভাবেই এই সমস্যার কিন্তু সলিউশন করে উঠতে পারে না এই মানুষগুলি। এছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা অত্যন্ত আধুনিক এবং স্মার্ট হয়ে থাকেন। এরা পরিবর্তন পছন্দ করেন, বিভিন্ন বিষয়কে অ্যাকসেপ্ট করতে পারেন এবং যে কোনো মানুষ, যে কোনো কোয়ালিটি সেটাকে কিন্তু নিজের করে নেওয়ার একটা ক্ষমতা সেটা কিন্তু এদের মধ্যে ভীষণ দেখতে পাওয়া যায়। এরা সহজে যেমন শিখতে সক্ষম হয়ে থাকেন, তেমনি খুব সহজেই এরা কিন্তু জ্ঞানের সদ্ব্যবহার করতেও সক্ষম হতে পারেন এবং ঠিক এই কারণে পরিবারের বহির্ভূত বেশ কিছু মানুষের কাছে এই মানুষগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে থাকেন। এদের গ্রহণযোগ্যতা কিছু কিছু মানুষের ক্ষেত্রে মারাত্মকভাবে বেশি হতে দেখা যায়। এছাড়া জ্যেষ্ঠা মানুষের মধ্যে পিতামাতার প্রতি ব্যাপক শ্রদ্ধা দেখতে পাওয়া যায়। ভাই বোনের প্রতি একটা আলাদা অ্যাফেকশন সেটাও কিন্তু আমরা জ্যেষ্ঠার মধ্যে দেখতে পাই। বাড়িতে গৃহপালিত পশু রেখে দেওয়ার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু জ্যেষ্ঠার মধ্যে দেখতে পাওয়া যায়। খাওয়া দাওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠা অনিয়ম পছন্দ করেন না। মানসিক দিক থেকে চাপ থাকলেও জ্যেষ্ঠা কিন্তু কখনোই সেটাকে বুঝতে দিতে চান না। এগুলো জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের অন্যদের থেকে আলাদা করে রাখে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে জ্যেষ্ঠা কিন্তু সুপটু। অ্যাকাউন্টিং জ্যেষ্ঠা কিন্তু খুব ভালো, তবে কখনো কখনো এরা ঋণের দায়ে সর্বশান্ত হয়ে যেতে পারে, এমনটিও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়। কোনো বিষয়ের সঙ্গে লেগে থাকার প্রবণতা সেটাও কিন্তু জ্যেষ্ঠার মধ্যে দেখতে পাওয়া যায় না। ফলে সাকসেস রেট জ্যেষ্ঠার ক্ষেত্রে কম হয়ে থাকে। তাদের প্রতিভা থাকা সত্ত্বেও তাদের শুধুমাত্র অধৈর্যের কারণে তারা কিন্তু সাকসেস পায় না। তাই যতটা কোয়ালিটি, যতটা এবিলিটি, সেই তুলনায় কিন্তু এদের জীবনে সাকসেস দেখতে পাওয়া যায় না এবং শেষ পর্যন্ত জ্যেষ্ঠা মানুষেরা সাফল্যের চরম উচ্চ শিখরে উঠতে পারুক বা না পারুক, সমাজে কিন্তু একটা জায়গা, এদের স্টেজ, একটা প্ল্যাটফর্ম এরা কিন্তু প্রাপ্ত করেই ছাড়েন। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। দেখুন, জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে আরো বহু কিছু বলার রয়েছে আমার। নক্ষত্রের আলোচনা চলতেই থাকবে। আরো আলাদা আলাদা বিষয়গুলিকে আমি নক্ষত্রের মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব আগামী দিনে। স্পেসিফিক ভাবে তুলে ধরবো আপনাদের সামনে প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কে, শুধু জ্যেষ্ঠা নয়। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো, উপস্থাপনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।